কথা বলতে বলতে তুমি ভুলে গেছো যে তুমি আমার ছেলেমেয়ের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছো। বাবা, তুমি কাজটা করছো তাতে কোনো অসুবিধা নেই, আর আমি কথাটা বললেই দোষ। এটা কেমন বিচার জানি না বাবা। সত্যি বাবা, এত রাতে? তুমি তো জানো তোমার ছেলে এগুলো পছন্দ করে না, তারপরেও তুমি এত রাতে নতুন কাকুকে নিয়ে এই বাড়িতে চলে এলে। অদ্ভুত। আর নতুন কাকু তো বাড়িতে ঢোকার পর থেকে মিঠির সঙ্গে ভাব করার চেষ্টা করে চলেছে। মিঠি মোটে পাত্তা দিচ্ছে না, তাহাও লজ্জা নেই। যতবার আমি মনে করি তোমার কথার কোনো উত্তর দেব না, তুমি আমায় প্রভোগ করো। এবার মনে রেখো, আমি না আর কথায় জবাব দেব না, উত্তরটা আমি কাজে দেব। সো বি ভেরি কেয়ারফুল। আর চন্দ্র, তুই যদি মনে করিস যে আমি তোর বন্ধু, আমি তোর এগেনস্টে যাব না, তাহলে কিন্তু ভুল করছিস। তুইও খুব ভালো করে জানিস, আমি যদি উত্তর দেওয়ার চেষ্টা করি তুই কিন্তু পালাবার ফাঁক পাবি না। সো ডু নট টেক মি ফর গ্রান্টেড। যেদিন আমার পিঠ দেওয়ালে ঠেকে যাবে সেদিন এমন শাস্তি দেওয়াবো সারা জীবন তোর জেলে কাটবে। নতুন দেখ, শাস্তি দিয়ে আমায় ভয় পাওয়াতে পারবি না। আমি জানি শাস্তির ভয় তোর নেই। যা জীবন তুই কাটাচ্ছিস উল্টো পাল্টা, তাতে সেসবের ঊর্ধ্বে চলে গেছিস তুই। এ নিয়ে কেয়ার করিস না। কিন্তু এখনো শাস্তি পাসনি মানে কেউ কোনোদিন তোকে শাস্তি দেবে না, সেটা কিন্তু মনে করিস না। তো শাস্তির পাহাড় কিন্তু জমছে, আর যত তুই কমলিনীকে অপমান করবি তত সেই পাহাড়টা উঁচু হবে। মিঠিমা, আমি তোকে তোর মায়ের খবরটা দিতে এসেছিলাম। ইটস এ প্রাউড মোমেন্ট। 5 লাখ টাকাটা বড় কথা নয়, ফার্স্ট প্রাইজ পাওয়াটা সারা ভারতবর্ষে বাংলা থেকে একমাত্র মানুষ যে অ্যাওয়ার্ড পেয়েছে। তোর আনন্দ হচ্ছে না? হ্যাঁ, তুই গর্ববোধ করছিস না তোর মায়ের জন্য? বল। ও মিঠিমা, মাকে মন খুলে বল না তুই কি চাস। সবাই মিলে একদিন কোথাও বেড়াতে যাবি? হ্যাঁ, বাড়িতে তো সুখ একেবারে উঠলে পড়ছে, এখন বেড়াতে যাওয়ার সময়। কোন কাজটা বাদ যাচ্ছে মা মিঠির এই ঘটনার জন্যে? ওকেও তো স্বাভাবিক জীবনে ফিরতে হবে। শোক আঁকড়ে ধরে বসে থাকলে তো চলবে না। বেড়াতে গেলে তো ওর মনটাও একটু ভালো থাকবে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।